আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবারও রান্না বান্না নিয়ে চলে আসলাম। আজকে বেগুন ভাজা করব, রান্না করব না। আজকে বেগুন ভাজা খেতে খুব ইচ্ছে করছে, তার জন্য বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। এগুলো হলো বড় বড় বেগুন। এই বেগুনগুলো ভাজা করলে খুবই ভালো লাগে, আর ভিতরে অনেক সুন্দর, একদম ফ্রেশ, কোনো পোকা ছিল না। এখন এখানে হলুদ এবং লবণ এবং রসুন দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, দিয়ে এখন গরম তেলে ভেজে নিচ্ছি। অল্প আছে বেগুনগুলো ভেজে নিয়েছি। এই বেগুনগুলো খেতে এত মজা লেগেছে ভাত দিয়ে, আর অনেক ভালো লেগেছে। আর এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং টমেটো কেটে নিয়েছি। এগুলো হলো কই মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ। সব মশলা কষিয়ে মাছগুলোকে কষিয়ে নেওয়া হলো। এখন এখানে উপরে বেগুন দিয়ে দিলাম। বেগুনগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আস্তে আস্তে, বেশি জোরে নাড়লে ভেঙে যাবে, তাহলে আর ভালো লাগবে না। এগুলো হলো আমাদের পুকুরের মাছ, পুকুর থেকে ধরা হয়েছে। আর এই মাছগুলো রান্না করে শেষ, এখন চুলার উপর থেকে নামিয়ে নিলাম। আজকে আরও রান্না করা হয়েছে বেগুনগুলোকে রান্না বসিয়ে দিল মা। উপরে টমেটো দিয়ে দিব। এখন বেগুনের সাথে টমেটো ভালো লাগে। আর এই বেগুনগুলো নাম হলো তাল বেগুন। এগুলো একটু বেশি কষাতে হয়, তা না হলে শক্ত শক্ত থেকে যায় ভিতরে। এখন উপরে টমেটো দিয়ে আবারও ডেকে রান্না করে নেওয়া হবে। এখন এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেওয়া হলো। বেগুনে আজকে বেশি ঝোল রাখা হবে না, একটু মাখা মাখা হলে তারপরে ধনিয়া পাতা দিয়ে নামানো হবে। তরকারির ঝোলটা কমিয়ে এসেছে, এখন উপরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। শীতকালীন সবজিতে ধনিয়া পাতা দিলেই খেতে ভালো লাগে। আর ধনিয়া পাতাগুলো অনেক কচি কচি, নতুন ধনিয়া পাতা খেতে খুবই ভালো লাগে। তরকারির স্বাদটাই অন্যরকম হয়, মজাদার হয়। এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব সুন্দর রান্না হয়েছে। এখন নামিয়ে নিলাম। এখন অন্য আরেকটি পাতিলে ঢেলে নেব। আমরা চুলার উপরে যে পাতিলটা থাকে সেই পাতিল থেকেই আলাদা করে নিয়ে থাকি। আলাদা করে কালিযুক্ত পাতিলটা ধুয়ে ফেলি, তাহলে আর কোনো জায়গায় কালি লাগে না, পরিষ্কার থাকে। তো এভাবে আমরা রান্না করে থাকি সব সময়। সবগুলো বেগুন তরকারি পাতিলে ঢেলে নিলাম। খুব সুন্দর কালার হয়েছে বেগুনের, আর খেতেও খুব ভালো লেগেছে। একটু ঝাল ঝাল করে রান্না করেছি। আর রাতের বেলায় ভাই এখানে ফুচকা নিয়ে এসেছে। এটা হলো টক, টকটা অনেক টক। এখানে ফুচকাগুলোকে রেডি করে নিয়ে এখন টক দিয়ে খাওয়া হবে। আর সকালবেলায় শাক কিনতে গিয়েছিলাম। এখানে লাউ শাক রয়েছে, ধনিয়া পাতা রয়েছে, এরপরে মূলার শাক, লাল শাক, সব ধরনের শাকই রয়েছে। এটা আমার চাচা করেছিল এই জমিটা। মাশাআল্লাহ খুব সুন্দর শাক হয়েছে। আজকে আমরা এখান থেকে লাল শাক কিনে নিয়ে যাব। আর আমাদের নতুন বউ এসেছে বাপের বাড়ি থেকে, আসার সময় লাউ নিয়ে এসেছে, মূলা নিয়ে এসেছে। এগুলো আমার খালু শ্বাস করে। আর নারিকেল এনেছে। এখানে দিয়ে দিল একটা মুরগি, ডিম, আতপ চাউল। বাবার জন্য খাবার দেওয়ার কথা ছিল, রান্না করে আনিনি, তাই বাজার করে নিয়ে আসলো। এখানে কোয়েল পাখির ডিম দিয়েছে। আর এটা হলো মুরগি, লাল মুরগি। এটাকে কেটে নিয়েছি আমি। মাংসগুলো আলাদা করেছি, চামড়াগুলো আলাদা করেছি। সব মাংসগুলোকে ধুয়ে নিয়েছি, আর মা রান্না করে নিয়েছে। আর সবশেষে দুঃখিত, রান্নার ভিডিওটা দেখাতে পারিনি মাংসের। আমি অন্য কাজে একটু বিজি ছিলাম। এখন খেতে বসেছি। আর মুরগির মাংসটা অনেক মজা হয়েছে, খেতে খুবই ভালো লেগেছে। আলু দিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করা হয়েছে, অনেক মজাদার হয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।